এবার ছবিটা দেখাবো বর্ধমানের ভাতারের ছবি। সেখানে স্কুলের দশাটা একবার দেখুন আপনারা। স্কুল রয়েছে কিন্তু স্কুলের এই বেহাল দশা, ক্লাসরুমে যখন তখন ভেঙে পড়তে পারে, ভেঙে পড়ছেও, ছাদের চাঙড়। কিভাবে ক্লাস করতে পারে এখানে পড়ুয়ারা? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, এইভাবে ক্লাস করে কি করে পড়ুয়ারা? কতটা রিস্ক তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো, এই ঘরে আর ক্লাস করতে পারছে না পড়ুয়ারা, তার ফলে এই বর্ষাতেও গাছতলায় তাদেরকে ক্লাস করতে হচ্ছে এবং যেদিন বৃষ্টি পড়ছে সেদিন স্কুল কার্যত ছুটি, কারণ বসার জায়গা নাই। দুটি শ্রেণীকক্ষ নতুন তৈরি হয়েছে কিন্তু সেটাও অপ্রতুল। এই যে একেবারে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার জন্য যে ঘর রয়েছে তা অপ্রতুল। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 123 জন। ফলে শিশু শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী তারা ক্লাস ঘরে থাকতে পারলেও চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের তাদেরকে গাছতলাতেই বসতে হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষ থেকে শিক্ষক, অভিভাবক সকলেই বলছে যে প্রশাসনকে বিষয়টি এর আগেও বারবার জানানো হয়েছে, কিন্তু তাদের ঘরের প্রয়োজন, বিল্ডিং এর সংস্কারের প্রয়োজন, নচেত কিন্তু এভাবে স্কুল চালানো সম্ভব হয়ে উঠছে না। কারণ একেই এত গরম, দাবদাহ গেল, গরম গেল, তারপরে আবার এই বর্ষার কয়েক মাস, 3 মাস ধরে বর্ষা চলবে। স্বাভাবিকভাবেই চতুর্থ পঞ্চম শ্রেণীর সিলেবাস কি করে শেষ হবে? কারণ গাছতলায় তো এই বর্ষাকালে ক্লাস করা সম্ভব নয়। তবুও যে সময় বৃষ্টি হচ্ছে না সে সময় গাছতলায় ক্লাস হচ্ছে, কিন্তু বাদ বাকি সময় কিন্তু তাদেরকে পড়ানোর মতো উপযুক্ত স্থানের অভাব রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই স্কুলটি কিন্তু অনেক পুরনো, প্রায় 75 বছরের পুরনো স্কুল। 1951 সালে এই খুলনা, বানেশ্বরপুর এই দুটি গ্রাম নিয়ে এই প্রাথমিক স্কুল চালু হয়েছিল। তারপরে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে বিল্ডিং করেছিলেন, কিন্তু সেই বিল্ডিং এ বসা যাচ্ছে না। তোমার কাছে স্পষ্ট হবো যে এই পরিস্থিতি বা এই দশা কবে থেকে, কতদিন ধরে? দেখো, এই অবস্থা বেশ কয়েক মাস ধরেই চলছে বলে এই শিক্ষকরা জানাচ্ছেন। কারণ হচ্ছে যে চাঙড় ধসে পড়েছিল এবং তারপর থেকেই অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিলেন। তো অনেকেই স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন এবং শিক্ষকরা আশ্বস্ত করেন যে তাদের গাছতলায় ক্লাস হবে। আতঙ্ক থাকবেই। অনেক ধন্যবাদ শরদিন্দু। আমাদের একটি বিল্ডিং পুরনো হয়ে গেছে এবং তার দিকে ছাদ পড়ে যাচ্ছে। গাছতলায় ক্লাস করছি এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারি। আমরা চাই যে সেই বিল্ডিংটি নতুন করে হোক এবং আমরা সেইখানে সুস্থভাবে ক্লাস করতে পারি। পুরনো যে আমাদের ক্লাসরুম রয়েছে, এই ক্লাসরুমগুলো একদম ভগ্নপ্রায় দশা। বিল্ডিংয়ের সমস্ত চ্যাঙ্গর সব ভেঙে ভেঙে পড়ছে। ক্লাস চলছে গাছতলায়। আজকের দিনে গাছতলায় ক্লাস, এটা সত্যি ভাবা যায় না। প্রশাসনের কাছে আবেদন রাখবো, পুরনো শ্রেণীকক্ষগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে আবার যাতে শ্রেণীকক্ষ তৈরি করা যায়